আজকে আমরা ভেক্টরের তিনটি সংজ্ঞা শিখব: একক ভেক্টর, আয়ত একক ভেক্টর এবং অবস্থান ভেক্টর। তো চলে আসো, একক ভেক্টর বলতে কি বোঝায়? একক ভেক্টর বলতে বোঝায় যার মান কিছুই না, জাস্ট 1। ঠিক এই জিনিসটা এখন আমরা কিভাবে বের করতে পারি? আমরা কোনো কিছু ধরা যাক একটি সংখ্যা 3, 3কে আমরা 1 বানাতে পারি কিভাবে? 3 ভাগ 3 1। তো ঠিক সেরকম একটি ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব সেই ভেক্টরের একক ভেক্টরকে। তো একক ভেক্টর মান বের করার জন্য ধরা যাক একটি আমরা ভেক্টর ধরি, সেটা হলো কি a ইকুয়ালস টু 5i 3j অ্যান্ড 2k। তো এই ভেক্টরের মান কত হবে? অবশ্যই হবে এই ভেক্টরের মান যদি আমরা বের করতে চাই, একে এর দ্বারা ভাগ করে দিলাম 5i 3j 2k। এখন আমরা মানটা দেখি, আমরা জানি মানটা হলো 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 2 স্কোয়ার, উপরে একটি রুট চিহ্ন। এই ফলাফলটি আসবে আমাদের একক ভেক্টর। একক ভেক্টরের যেহেতু আমরা একটি বিশেষ নাম দিয়েছি, তাই একে প্রকাশ করার জন্য আমরা এভাবে লিখি। আমরা যে অক্ষরটা ব্যবহার করছি এ, তার স্মল লেটারে নিয়ে গিয়ে তার উপর একটি ক্যাপ চিহ্ন দিই। এভাবে আমরা প্রকাশ করি একক ভেক্টরকে। তো বন্ধুরা, এখন আমরা শিখব আয়ত একক ভেক্টর কাকে বলে। আয়ত একক ভেক্টর শেখার জন্য আমাদের প্রয়োজন হবে সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেখানে রয়েছে তিনটি অক্ষর মধ্যে রয়েছে OX, OY অ্যান্ড OZ। এইখানে দেখা যাক একটি বিন্দু যদি থাকে, সেই বিন্দুকে নির্দেশ করতে গেলে আমরা সরাসরি এই বিন্দুতে যাচ্ছি P বিন্দু বরাবর। আমরা জানি এটিকে নির্দেশ করে X, Y, Z দিয়ে। তো আয়ত একক ভেক্টর নির্দেশ করার সময় আমরা করি প্রত্যেকটা ঘরকে একটি ক্ষুদ্র এককে ভাগ করে নিই, যার ফলে আমরা প্রত্যেকটা ঘরের হিসাব খুব সহজেই করতে পারি। এবং এই ঘর বরাবর X অক্ষ বরাবর আমরা এই প্রত্যেকটা ঘরকে বলি I, Y অক্ষ বরাবর প্রত্যেকটা ঘরকে বলি Z এবং Z অক্ষ বরাবর অক্ষকে বলি K। তো এখন দেখো আমি প্রত্যেকটার উপরই একটি করে ক্যাপ সাইন দিয়েছি। ক্যাপ সাইন দেওয়ার কারণ কি? কারণ প্রত্যেকই একটি একক ভেক্টর। তাহলে আমরা যদি বলি 5i প্লাস 3k প্লাস 2j, তাহলে কি বোঝায়? একটু খেয়াল করে দেখো, আমি কিন্তু একটু ঘুরিয়ে লিখেছি। তাহলে এই বিন্দুটা আসলে হবে 5, 2, 3। এই পুরো সিস্টেমটাকে বলা হয়, একটি বিন্দুকে প্রকাশের সিস্টেমটাকে বলা হয় আয়ত একক ভেক্টর। চলো এবার আমরা চলে আসি আমাদের তৃতীয় ভেক্টর অবস্থান ভেক্টরে। অবস্থান ভেক্টর বের করার জন্য আমরা সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা নিয়ে আসি আরেকবার। তো আমরা জানি এ বরাবর কাজ করছে X, এই বরাবর Y এবং এই বরাবর Z। আমরা কোনো বিন্দু নির্দেশ করতে গেলে অবশ্যই একটি মূল বিন্দু ধরে নিই। এই মূল বিন্দুর সাপেক্ষে তার যে দূরত্ব, সেই বরাবর আমরা ভেক্টরকে নির্দেশ করি। এই যে মূল বিন্দুর সাপেক্ষে তার যে অবস্থান, সেটাকে আমরা বলবো অবস্থান ভেক্টর। কারণ মূল বিন্দুর সাপেক্ষে কিন্তু আমরা দিকটা নির্ণয় করছি, তাই এটাকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। কিন্তু অবস্থান ভেক্টরকে অনেক সময় আরেকটি নামে বলা হয়, সেটাকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর। তো ব্যাসার্ধ ভেক্টরের আমরা ইংলিশটা জেনে রাখি, সেটা হলো রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টরকে আমরা সংক্ষেপে লিখতে পারি ঠিক এইভাবে। তাই OP সমান আমরা লিখতে পারি OP ভেক্টর ইকুয়ালস টু R।